হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 11-এর সেকেন্ড লেকচার শুরু করছি। তো তোমাদের এর আগে পড়ানো হয়েছে কার্বনের জৈব রসায়নের ইতিহাস সম্পর্কে। আজ আমরা কার্বনের যে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা ছয়, তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। 1s2 2s2 2p2। তো কার্বনের যোজ্যতা কেকুলে প্রথম বলেছিলেন যে চারটি যোজ্যতা, কার্বনের যে চারটি যোজ্যতা সেগুলি পরস্পর কার্বনের সঙ্গে লম্বভাবে থাকে। তো এই যে কার্বনের চার যোজ্যতা, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট সেলে এদের ইলেকট্রন রয়েছে, এখানে রয়েছে দুটো, এখানে দুটো, আর এখানে রয়েছে তিনটে অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এর ভ্যালেন্সি 2 হওয়ার কথা, কিন্তু এটা যখন এক্সাইটেড স্টেটে আছে, মানে উত্তেজিত অবস্থায় আছে, তখন এই সেল থেকে এই সাব সেল থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, তখন এর ইলেকট্রনিক কনফিগারেশন হয় তাহলে চারটে ইলেকট্রন আনপেয়ার্ড রয়েছে। তাহলে এই চারটে ইলেকট্রনের সঙ্গে চারটে বন্ড তৈরি করে চারটে যোজ্যতা আমরা দেখতে পাই। তো এই যে কেকুলের যে মতবাদ যে কার্বনের চারটে যোজ্যতা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, এই মতবাদের সাহায্যে জৈব যৌগের বিভিন্ন যে বৈশিষ্ট্য, যে ধর্ম, সেগুলোকে ব্যাখ্যা করা যায়। তাই এই অভিমতের পরিবর্তনের প্রয়োজন হয় এবং বিজ্ঞানী লুইস ইলেকট্রন কার্বনের চতুস্তলকীয় মডেল এর কথা বলেন। অর্থাৎ কার্বনের যোজ্যতাগুলো একটা চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুতে, আর কার্বন রয়েছে চতুস্তলকের কেন্দ্রে, এইভাবে রয়েছে। আর এই কার্বন যে কোনো দুটো ভ্যালেন্সির মধ্যে যে ডিগ্রি, সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে সেম 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে সেম। তাহলে চারটে কার্বনের যে দুটো ভ্যালেন্সি, সেই দুটো ভ্যালেন্সির মধ্যে প্রত্যেকটার সঙ্গে একে অপরের সঙ্গে 109 ডিগ্রি ও 28 মিনিট কোণ করে থাকে। এরপর আসছি কার্বনের সংকরায়ন অবস্থা। সংকরায়ন বা এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন স্টেট। তো কার্বন যদি সবগুলো সিঙ্গেল বন্ড করে থাকে, অপর চারটি অ্যাটমের সাথে কার্বন যদি চারটেই সিঙ্গেল বন্ড করে থাকে, তাহলে সেক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট হবে sp3, আর স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। আর এই কার্বন আর অপর একটা অ্যাটম বা এই যে কোণ, এই কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। আবার কার্বন যদি একটা ডবল বন্ড বা দ্বিবন্ধন আর দুটো সিঙ্গেল বন্ড থাকে, তাহলে এই কার্বনের সংকরায়ন অবস্থা হবে sp2। এখানে স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্লেনার।
বা ত্রিভুজাকার, সমতল ত্রিভুজাকার। আর এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। কার্বন যদি একটা ট্রিপল বন্ড বা একটা ত্রিবন্ধন ও একটা এক বন্ধন করে, তাহলে সেক্ষেত্রে কার্বনের সংকরায়ন অবস্থা হবে sp। এক্ষেত্রে স্ট্রাকচার হবে লিনিয়ার বা সরল রৈখিক, লিনিয়ার বা সরল রৈখিক, এবং এক্ষেত্রে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। তো কার্বন যদি এই এক ডবল বন্ড থাকে, তাহলে একটাকে বলা হয় সিগমা বন্ড আর একটাকে বলা হয় পাই বন্ড। আর কার্বন সবসময় প্রথম যেটা বন্ড তৈরি করে সেটা হবে সিগমা, আর অপর যেগুলো বন্ড হবে সেগুলো হবে পাই বন্ড। তো সিগমা আর পাই বন্ড এর ধারণা থেকে আমরা হাইব্রিডাইজেশনের স্টেটের কথা বলতে পারি। যদি কার্বন এর মধ্যে পাই বন্ড থাকে 0, তাহলে এদের হাইব্রিডাইজেশন হবে sp3। আবার যদি পাই বন্ড থাকে 1, তাহলে হবে sp2। যদি পাই বন্ড থাকে 2, তাহলে হবে sp। তাহলে আমরা কিছু কোশ্চেন করার চেষ্টা করি। কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি। এই কোশ্চেনগুলো তোমরা ভিডিওটিকে পজ করে নিজেরা করার চেষ্টা করো যে স্টার চিহ্নিত সি এর সংকরায়ন অবস্থা কি হবে। তাহলে এখানে শুরু করছি অ্যানসার। কোশ্চেন নাম্বার 1 এ এখানে পাই বন্ড রয়েছে একটা। তাহলে পাই বন্ড একটা থাকলে, যদি পাই বন্ড সমান 1 হয়, তাহলে সি স্টার এর সংকরায়ন অবস্থা হবে sp2। ঠিক আছে। নাম্বার 2 তে কার্বনের পাই বন্ড রয়েছে 1, 2। তাহলে এখানে পাই বন্ড রয়েছে 2, তাহলে এখানে সি এর সংকরায়ন অবস্থা হবে sp। কোশ্চেন নাম্বার 3, এখানে রয়েছে বেনজিন রিং সি, এখানে একটা দুটো পাই বন্ড, আবার হচ্ছে দুটো পাই বন্ড, তাহলে এরও সংকরায়ন অবস্থা হবে দুটো থাকলে sp। কোশ্চেন নাম্বার 4, HCN কে লেখা হয় HC ট্রিপল বন্ড N। নাইট্রোজেনের সঙ্গে কার্বন 3টে বন্ড করতে পারে। তো এই ক্ষেত্রে পাই বন্ড হচ্ছে এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, দুটো পাই বন্ড। তাহলে দুটো পাই বন্ড যদি হয়, তাহলে দুটো পাই বন্ড হলে কি হবে? সংকরায়ন অবস্থা হবে sp। ঠিক আছে। নেক্সট 5 নাম্বার কোশ্চেনে CH3 CH2OH, এখানে স্টার চিহ্নিত করা নেই, তো এটা স্টার। তো এই কার্বনের সংকরায়ন অবস্থা, তাহলে এর কোনো পাই বন্ড নেই। এই H গুলো এইভাবে থাকে, একটা সিঙ্গেল বন্ড এখানে, একটা উপরে, তাহলে সবগুলো এখানে সিঙ্গেল বন্ড রয়েছে, তাই এখানে পাই বন্ড হচ্ছে 0। তাহলে পাই বন্ড যদি 0 হয়, তাহলে কার্বনের সংকরায়ন অবস্থা হবে sp3। এগুলো সবাই খাতা পেন নিয়ে বসে এগুলো লিখে করো, শুধু দেখলে হবে না, খাতায় লিখতে হবে। নেক্সট আমরা শিখব পাই বন্ড আর সিগমা বন্ডের সংখ্যা নির্ণয়। আবার কিছু কোশ্চেন আমরা দিচ্ছি। এই তিনটে কম্পাউন্ডের মধ্যে সিগমা বন্ড ও পাই বন্ডের সংখ্যা কত রয়েছে সেগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা আবার ভিডিওটাকে পজ করে নিজে নিজে নির্ণয় করার চেষ্টা করো খাতা কলমে। আমি শুরু করছি।
কোশ্চেন নাম্বার 1, এটাকে আমাদেরকে ভেঙে লিখতে হবে। হাইড্রোজেন 3টে আছে, তাহলে 3টে আমি হাইড্রোজেন লিখলাম। সি, এদিকে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড সি, এধারে একটা হাইড্রোজেন, সি ডাবল বন্ড ও, সি। তাহলে আমরা প্রথমে দেখি সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড। এখানে হচ্ছে একটা সিগমা বন্ড, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে একটা, ছটা, এখানে একটা, সাতটা, এটা একটা, আটটা, এখানে একটা, 9, এখানে একটা, 10, এখানে একটা, 11, এখানে একটা, 12, এখানে একটা, 13। এগুলো সব সিগমা বন্ড। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে সিগমা বন্ডের সংখ্যা রয়েছে 13। আর নাম্বার অফ পাই বন্ড হচ্ছে, ডবল বন্ড যেখানে যেখানে রয়েছে সেখানে একটা করে পাই বন্ড থাকবে। যেগুলো আমরা মুছে দিই। এখানে একটা সিঙ্গেল, এখানে একটা ডবল বন্ড রয়েছে আর এখানে একটা ডবল বন্ড রয়েছে, তাহলে একটা পাই বন্ড, দুটো পাই বন্ড, এখানে একটা পাই বন্ড আর এখানে একটা পাই বন্ড। নাম্বার অফ পাই বন্ড হলো 2। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, সি হাইড্রোজেন রয়েছে, দুদিকে দুটো ডাবল বন্ড, সি ডাবল বন্ড, হাইড্রোজেন রয়েছে দুদিকে দুটো। তাহলে সিগমা বন্ড হচ্ছে একটা সিগমা। তাহলে এখানে আমরা সিগমা বন্ড পাচ্ছি 1 2 3 4 5 6। সিগমা বন্ডের সংখ্যা হলো 6। আর পাই বন্ড হচ্ছে, ডাবল বন্ড রয়েছে একটা এখানে, এখানে একটা, দুটো। তাহলে এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, তাহলে পাই বন্ড হলো এখানে দুটো। নেক্সট একটা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টাকে যদি আমরা লিখি তাহলে এটা এইরকম আসবে যে এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে সি, এখানে ট্রিপল বন্ড, এখানে এইচ। তাহলে এখানে যদি আমরা কার্বন ধরি, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তাহলে কার্বনের এখানে 1 2 3 4টে বন্ড ফিল আপ আছে, এখানে 1 2 3 তিনটে আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে রয়েছে 1 2 3, এখানেও একটা হাইড্রোজেন রয়েছে, এখানে 1 2 3, এখানেও একটা হাইড্রোজেন রয়েছে, 1 2 3, এখানেও একটা হাইড্রোজেন রয়েছে, 1 2 3, এখানে একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে আমরা প্রথমে সিগমা বন্ড কাউন্ট করি। সিগমা বন্ডের নাম্বার হচ্ছে, এখানে হচ্ছে 1 2 3 4 5 আর 6 7 8 9 10 11 12 13 14। তাহলে সিগমা বন্ড হচ্ছে 14। আর পাই বন্ড হচ্ছে, পাই বন্ডটা এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, এখানে একটা, পাঁচটা। তাহলে পাই বন্ড হচ্ছে 5। সিগমা বন্ডটা আরেকবার কাউন্ট করে দেখি। 1, এটা একটা, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10 11 12 13 14, 14টা। তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখানে কোনো কার্বনের বা কোনো কম্পাউন্ডের মধ্যে কার্বনের সংকরায়ন অবস্থা কত হবে তা এই ভিডিও থেকে আমরা সহজেই বুঝতে পারলাম। আর কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কতগুলো সিগমা বন্ড রয়েছে ও কতগুলো পাই বন্ড রয়েছে এটাও আমরা এখান থেকে জানতে পারলাম। তো তোমরা নিজেরা এইভাবে কিছু কিছু কোশ্চেন সলভ নিজেরা করবে, তাহলে এর থেকে কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা পড়তে থাকো।